এখন কথা হলো, গুরুত্বপূর্ণ কথা আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি ছাত্রদেরকে অনুরোধ করব, আমরা তো যারা মুসলমান, ইসলামী নীতি আদর্শের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যারা নাকি অন্য জাতি রয়েছে, যদি শান্তিতে থাকতে চান, শান্তি পেতে চান, ইসলামী নীতি আদর্শের বাহিরে কোনো শান্তির ইতিহাস দুনিয়াতে নাই। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। আল্লাহ বলছেন জিহাদ করো করার মতো। আজকে বিভিন্ন ধরনের মতাদর্শে, বিভিন্ন ধরনের মুখরোচক স্লোগানের মাধ্যমে, কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে আমাদেরকে অনেক অংশে এরা ধোঁকা দেয়, বোকা বানায়। এই জন্য আমি ছেলেদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো যে আমরা করার মতো করবো। এই আদর্শটাকে ছাত্রদের ভিতরে যদি আমরা চেষ্টা করে করার মতো করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে, আখেরাতে আল্লাহ মুক্তি দান করবে। এই জন্য আমি এক কথা বেশি লম্বা না করে, যেহেতু আয়োজন হয়ে গেছে, আমি আপনাদের এই সম্মেলনে যারা আয়োজন করেছেন ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যৎ আমার প্রজন্ম ছাত্ররা, তোমরা ইসলাম দেশ মানবতার গড়ার কারিগর হিসাবে তোমরা কাজ করবে, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিগত বিলক্ষে ঘোষণা করছি 2025-26 নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে। সভাপতি শেখ মোহাম্মদ এল মহানগরে শেখ মোহাম্মদ আবদুল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ, সহ সভাপতি আফজালুল করিম, আর সাধারণ সম্পাদক রকুনুজ্জামান। আর রংপুর জেলা কমিটি ঘোষণা করা হচ্ছে। বিলক্ষে ঘোষণা করছি 2025 কমিটি, নতুন 26 কমিটি ঘোষণা করছি। সভাপতি হিসাবে আবু বকর সিদ্দিক, আর সহ সভাপতি ইমদাদুল্লাহ, আর সাধারণ সম্পাদক রহমতুল্লাহ। আচ্ছা ওরা মাশাআল্লাহ। এখন তোমরা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যার যার নাম বলো। হ্যাঁ, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর জেলার কথা বলো। কোন দায়িত্বে আছে বলো। মনোনীত নির্বাচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য আছে ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো কি আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমি ইসলামী ছাত্র আন্দোলনের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা হিসাব বজায় রাখতে যথাযথ চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব আমার যথাযথভাবে পালন করব। আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দান করুন। আল্লাহ কবুল করে নাও। শোনো, এরা কিন্তু যুদ্ধের মাঠ। প্রতিপক্ষ যদি 100 মাইল বেগে দৌড়ায়, তোমরা যদি গতি 50 থাকে, কোনোদিন তাকে ধরা যায় না। এই জন্য গতি বাড়াতে হবে, করার মতো করতে হবে। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ সম্মানকে কবুল করে নেন। নতুন কমিটিকে আপনি কবুল করে বরকত দান করেন, সর্বদিকে হেফাজত করেন। আপনাদের মসজিদে চলবেন সবাই। বিশেষ করে আবু সাইদকে আল্লাহ, বিশেষ করে আমাদের ওসমান হাদিকে মাফ করে দেন, সর্বদিকে দান করেন। আচ্ছা, একটু প্রশ্ন ছিল, একটু প্রশ্ন, এখন টাইম নেই।